আসসালামু আলাইকুম। প্রিপজিশন বা পদোন্নয়ী অব্যয়। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। সুতরাং প্রিপজিশন বলতে পূর্বে অবস্থানকারী ওয়ার্ডকে বোঝায়। ইংরেজি বাক্যে যে ওয়ার্ড নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। প্রিপজিশনগুলোকে মোটামুটি 6 ভাগে ভাগ করা যায়, যথা সিম্পল প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, পার্টিসিপেল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, ডিসগাইজড প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত হয়, যেমন বাই, উইথ, আফটার, ওয়ান, ওভার, ফর, ফ্রম, আপ, ইন, অফ ইত্যাদি। ডাবল প্রিপজিশন কখনো কখনো দুটি সিম্পল প্রিপজিশন একত্রিত হয়ে একটি প্রিপজিশনের মতো অর্থ প্রকাশ করে। এগুলোকে ডাবল প্রিপজিশন বলা হয়, যেমন ইনটু, উইদিন, উইদাউট ইত্যাদি। কম্পাউন্ড প্রিপজিশন সিম্পল প্রিপজিশনের সাথে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যুক্ত হয়ে কম্পাউন্ড প্রিপজিশন গঠিত হয়, যেমন অ্যালং, অন যোগ লং, বিফোর, বাই যোগ ফোর, অ্যাক্রস, অন যোগ ক্রস, বিসাইড, বাই যোগ সাইড, বিহাইন্ড, বাই যোগ হাইন্ড, অ্যাবাউট, অন যোগ বাউট ইত্যাদি। ফ্রেজ প্রিপজিশন দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে একটি প্রিপজিশনের মতো কাজ করলে তাকে ফ্রেজ প্রিপজিশন বলা হয়, যেমন অন অ্যাকাউন্ট অফ, ইনস্টেড অফ, ইনস্পাইট অফ, বাই মিনস অফ, বিকজ অফ ইত্যাদি। পার্টিসিপেল প্রিপজিশন কনসিডারিং, কনসারিং, রিগার্ডিং ইত্যাদি পার্টিসিপেলগুলো প্রিপজিশনের মতো কাজ করে, যেমন হি নোস নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, বিষয়টি সম্পর্কে সে কিছুই জানে না। ডিসগাইজড প্রিপজিশন কতগুলো প্রিপজিশন বাক্যে ভিন্ন রূপে ব্যবহৃত হয়, এদেরকে ডিসগাইজড প্রিপজিশন বলা হয়, যেমন হি গোস এ হান্টিং এভরি ইয়ার, এখানে এ সমান সমান অন, অর্থাৎ অনের পরিবর্তে ছদ্মবেশে এ বসেছে। হি কামস টুইচ এ ডে, এখানে এ সমান সমান হচ্ছে অন, কারণ অন ছদ্মবেশে এ আকারে বসেছে।